আজ অর্থাৎ বৃহস্পতিবার। এদিন হুগলি জেলাশাসক কার্যালয়ে আসেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। এদিন প্রথমে তিনি এলাকার উন্নয়ন নিয়ে জেলা শাসকের সাথে বৈঠক করেন। বৈঠক শেষে আরজিকর কাণ্ড নিয়ে আবার মুখ খোলেন। আর জিকর কাণ্ডে যেভাবে তাকে নিয়ে বা সৌরভ গাঙ্গুলিকে নিয়ে সমাজ মাধ্যমে ট্রোল হচ্ছে তার জবাব দেন। এছাড়াও দোষীর ফাঁসির দাবি করে বলেন 500 জন সাধারণ মানুষের প্রতিবাদের মাঝে 30 জন রাম রাম ঢুকে পড়েছে মুখোশ পরে, আর তারই প্রতিবাদ ছেড়ে নিজেদের স্বার্থসিদ্ধি করতে রাজনীতি শুরু করে দিচ্ছে। যেখানে সকলের একটাই দাবি যে দোষীর কঠোর সাজা ফাঁসি হোক, সেখানে বাংলার জন্য যে মহিলা মুখ্যমন্ত্রী এত কাজ করছে তাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করছে এই রাম আর বাম। প্রতিবাদে আসল দাবি থেকে সরে সাধারণ মানুষের সাথে গিয়ে নোংরা রাজনীতি শুরু করেছে রাম বাম। এদিন সিপিএম আর বিজেপিকে এইভাবেই কড়া ভাষায় উত্তর দেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। সরাসরি দেখছেন সেই ছবি। হুগলি থেকে মদন দালালের রিপোর্ট, ডেলি নিউজ। এবার শোনাবো সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় কি বলছেন ডেলি নিউজের মাধ্যমে। মানে আপনাদের কি কোনো ইমেজে আমি যে আবার একই কথা বললাম, যারা আমাদের বিরোধী পক্ষ আছেন তাদের আর কোনো কাজ নেই, তারা ওই একই করে যাচ্ছেন, কিছু বলার নেই, ওরা আর কিছু বলার কিছু সুযোগ পাচ্ছেন না, তাই এখন আমাদের সবাইকে নিয়ে টানাটানি করছেন। এছাড়া তো ওনার কাছে টপিক নেই। আমরা সবাই তো ওরা মানে সৌরভ গাঙ্গুলির নাম কেন আসছে আমি জানি না। মানে আমরা সবাই চাইছি যে তিলোত্তমার জন্য আমরা লড়াই করবো, তিলোত্তমার জন্য আমরা আওয়াজ তুলবো। সেখানে সৌরভ গাঙ্গুলিও আওয়াজ তুলছেন। আমরা সবাই মানুষ, আফটার অল উই আর অল হিউম্যান বিং। আমরা চাই সুবিচার হোক। আমরা সবাই একসাথে আছি, আমরা একজোট হয়ে আছি, আমরা জনসাধারণের সাথে আছি। আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ নিয়ে বিরোধী পক্ষ অনেকে অনেক রকম কথা বলতে পারেন। আমি একটাই কথা বলবো যে আমরা সুবিচার চাই। তিলোত্তমার সুবিচার হোক, দোষী শাস্তি পাক, দোষীর ফাঁসি হোক। তো সবাই আমরা একটা জায়গায় দাঁড়িয়ে আছি যে আমরা চাই যথাসম্ভব, যত শীঘ্র সম্ভব কালপ্রিটকে ধরা হোক এবং তার যথাযথ শাস্তি হোক। আমি মনে করি আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী প্রথম যিনি বলেছিলেন, জোর গলায় বলেছিলেন এবং সবার সামনে বলেছিলেন দোষীকে খুঁজে বার করে এবং ফাঁসি হোক। এইটার সাথে এই কথা যিনি বলতে পারেন, তার জন্য এরকম ধরনের ক্যাপশনস, এরকম ধরনের বিরোধী পক্ষরা যেরকম ধরনের কথা বলছে, এটা আশা করা যায় না। আমরা তাকে সম্মান করি, তিনি আমাদের মুখ্যমন্ত্রী। তিনি আমাদের পশ্চিমবাংলার মানুষের জন্য যা করেছেন, যা করছেন, যা আগামী দিনে করবেন, ওনার চিন্তাধারাকে আমরা সম্মান জানাই। উনি মেয়েদের পাশে সব সময় ছিলেন, আছেন। উনি বাংলার মুখ্যমন্ত্রী। ওনার সম্বন্ধে এরকম ধরনের কোনো মন্তব্য করা আমার মনে হয় না একদম উচিত বলে। আজ প্রতিবাদ মিছিলগুলো রোজ বেরোচ্ছে, সেগুলো কি কোথাও রাজনীতির দিকে চলে যাচ্ছে মনে হয়? এখন আমরা প্রথম দিকেই সাধারণ মানুষের সাথে আমরা আছি। আমি আছি সাধারণ মানুষের সাথে, আমরা সবাই আছি সাধারণ মানুষের সাথে। কিন্তু সাধারণ মানুষের মধ্যে অনেকে না মুখোশ পরে বেরিয়ে পড়েছে। সাধারণ মানুষের সাথে সাধারণ মানুষের মধ্যে আমিও আছি। আমি সাধারণ মানুষ বলে নিজেকে মনে করি। এবং তারা যখন প্রতিবাদ মিছিল বার করেছিল, আমি সেই ভিডিওটা করেছিলাম যে আমি আপনাদের সাথে আছি। সেটা নিয়ে যা ট্রোল হচ্ছে সেটা নিয়ে আমি কোনো কথা বলছি, সেটা পরের কথা। কিন্তু সাধারণ মানুষের সাথে আমি আছি এই জন্য যে কারণ তারা ঠিকঠাক করে প্রতিবাদ করছেন। কিন্তু তাদের সাথে এখন ওই 500 মানুষের সাথে 30 জন মিশে গেছেন, যারা প্রতিবাদকে মুখোশ করে বিজেপি সিপিএমের লোকগুলো মিশে গেছে, আর চিৎকার করে যাচ্ছে, আলতু ফালতু কথা বলছে।